ডালিয়া ডালিয়া দেখো, ডালিয়া একটা 40। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব 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 ভালো আছে। চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:30। ভোর মনে 6টা থেকে জেগে আছি, একবার 5টায় ঘুম ভাঙলো। শুধু সকালে ওঠার তারা, কোথাও যাওয়ার থাকলে রাতে ঠিকঠাক ভাবে তো ঘুমই হয় না। আর মাও সকালে উঠে পড়েছে। মায়ের মধ্যে একটা প্যানিক হতে থাকে যে আমি বেরোবো, ভাই বেরোবে, তো তাড়াতাড়ি উঠতে হবে। তো সকালে উঠে দেখলাম পুরো কুয়াশা। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে আমার ফাইনালি প্রি ওয়েডিং এর ডেট। তো আজকে যাবো হচ্ছে প্রি ওয়েডিং এ শুট করতে। একটা ঘুম ভাঙা থেকেই যেন টেনশন হচ্ছে যে কি হবে, কিছুই হবে না, সবকিছুই বলে দেবে, তবু আমি টেনশন করছি। তো আমি অলমোস্ট রেডি। এই শাড়িটা দুর্গাপুজোর সময় সুবীর আমায় গিফট করেছিল, পরা হয়নি বলে ভাবলাম আজকেই পরে নিই। তো এই যে পরে আমি তোমাদের সাথে ভালো করে দেখাচ্ছি। এখন প্রচন্ড তাড়াহুড়োয় আছি। তো চলো দেরি না করে বেরোই। ব্যাগটা হাফ গোছানো। ও আজকে আবার আমার মাসির বাড়িতে আছে আমার গ্র্যান্ড আইবুড়ো ভাত। মারা পরে যাবে, মা আর ভাই। আমি ওখান থেকে সন্ধ্যাবেলায় জয়েন করব। আর কালকে মেঘা মানে মাসির মেয়েরও বার্থডে ছিল, হয়তো বার্থডেটাও সেলিব্রেট হবে, মেবি, জানি না। তো অনেক কাজ আছে, বার্থডে গিফটও কিনতে হবে। তো চলো ব্যাগটা গুছিয়ে বেরোই। এই ভূত ব্যাগটা নেব, জলের বোতল, এখানে পাউচে ছোট ছোট জিনিসগুলো নিয়ে নিয়েছি। এটা কি? ও এটা কিছু না। কি অবস্থা বিছানার, দেখছি কি কিনি। তো এই যে আমি পুরো রেডি। ঠান্ডার মধ্যে বেশি আর সাজতে পারিনি, একাই সেরেছি। ভেবেছিলাম মেকআপ আর্টিস্ট বুক করবো, বাট সকালবেলা এই ঠান্ডার মধ্যে একটা হাঙ্গামা বলো। তো নিজেই সেরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো সুবীরের এই সবে সকাল হলো, আমাকে ফোন করছে, এখনো ফোন রিসিভ করতে পারিনি। তো দেখি। আর মা পাশে সোয়েটার নিয়ে দাঁড়িয়েছে। মা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড। এর ওপর দিয়ে এর ওপর দিয়ে সোয়েটারটা পরে নেবো। ওয়েদারটা জাস্ট আজকে দেখো, পুরো কুয়াশা ভর্তি। আর ওই যে আবার ছোটবেলার স্কুল দেখা যাচ্ছে। আর এই দেখো ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে পাঁচিলের ওপর, বাট কুয়াশায় দেখা যাচ্ছে। এই দেখো সুন্দর লাগছে। আর দাঁড়াও আমার কুমড়োটা দেখাই। পুচকি আবার কুমড়োই দেখো বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। আর এখন তো এত ব্যস্ততার মধ্যে কুমড়ো ফুল ফুটছে, বাট বড়া খাওয়াই হচ্ছে না, কি আর বলবো। চলো টাটা। হ্যাঁ, আরেকজনের অবস্থা দেখো। ভোলো কেমন ঠান্ডা পড়েছে, ভোলো কেমন ঠান্ডা পড়েছে। তুই মাথায় কি লাগিয়েছিস কালি? দুষ্টা। টাটা। তো দেখো আমি ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশনে, বাট সুবীরের দেখা নেই। একে তো আমরা দেরি করেই ভিডিওটা শ্যুট করতে গেছিলাম, মোটামুটি 11টা। তার মধ্যে সুবীর লেট, মানে এত আমার রাগ ধরছিল আর বোরিংও লাগছিল। আর এদিকে ক্যামেরাম্যানরাও এসে গেছে, বাট ও কিন্তু এখনও এসে দেখো পৌঁছায়নি। আর ওকে আমি দেখো কি ব্যাগ আনতে বলেছি, আর ও কি ব্যাগ নিয়ে এসেছে দেখো, যেন ওর বাড়িতে ব্যাগ নেই। তারপর বেরিয়ে আমরা চলে গেছিলাম ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ আমরা প্রথমে যাব ময়দানে। তো ট্যাক্সির যা দাম বলছিল, তো আমরা ওখান থেকে চলে গেছিলাম বাসে। আর প্রচুর ভিড়ও ছিল স্ট্যান্ডে। মোটামুটি আমরা ময়দানের কাছাকাছি এসে গেছি। তো এখন একটু চা খাবো সবাই মিলে। তুমি এই বিস্কুটটা খাবে? আচ্ছা ও খাবে। আর তুমি কি খাবে? এই বিস্কুটটা ভালো খেতে, আমি খাই না। নেব নো। তোমরা কি বিস্কুট খাবে না? একদম লজ্জা করবে না। ভাড়ে দাও, আদা টাদা দিতে যেও না। আবার আদা দিয়ে খাবে, কত শখ ছেলের জীবনে। আমার বড় মিশু কত কাজ করে জানো। দাও দাও সবাইকে চা দাও। কি করছিস? দেখো কি মিষ্টি। ও মা, তোর খুব ঘুম পেয়েছে? খুব ঘুম পেয়েছে। এই যে চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট লোকেশনে। কখন যাওয়ার কথা আর কখন যাচ্ছি। ও বাবা, আমি কি তোমাকে তোমার চুল ওরা দেখতে বলেছি?
জল দিয়ে চুলটা ঠিক করতে হবে। ঠিকই লাগছে। দেখো ভিক্টোরিয়া, কিছুদিন আগেই জাস্ট ঘুরে গেলাম না, আর দেখো কবিরদা সেখানে ফটোগ্রাফি করছে। এরকম পাবলিক দেখো, 3টে পাঞ্জাবি নিয়ে চলে এসেছে। ধরে আনতে বললে এই ইয়েলো পড়বে কেন? আমি এরকম দাঁড়িয়ে আছি, টানো কেন? হ্যাঁ আমি হাত লুজই রেখেছি। আনরোম্যান্টিক হতে পারে। খুব সুন্দর। আরেকবার শুধু হাত বডি আসবে, সামনে থেকে হাতটা ফোকাসটা রাখতে হবে। আর পেছনে, আর ডান দিকে ফেলবে, ডান দিকে ফেলবে, তুই ডান দিকে এই জায়গাটাই হাত করে ভিডিও আসার আগে প্রি ওয়েডিংটা করেছিলাম বলে হয়তো আমার কানে একটু ফুল গুজেও দিল। কোনোদিনও তো কানে ফুল আমার গুজে দেয় না, দীর্ঘ 8-9 বছরের সম্পর্ক, বাট কোনোদিনও দেয় না। আর প্রি ওয়েডিং করতে গিয়েও আমরা ঝগড়া করেছি, যা অবস্থা হয়েছিল। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ব্লগটা পুরোটা দেখো। আর আজকের ভয়েস ওভারের পিছনে অনেক নয়েজ পাবে, কারণ বাড়িতে লোকজন ভর্তি, তার মধ্যেও আমি ব্লগটা তোমাদের সাথে এডিট করে জাস্ট শেয়ার করছি। সামনে অবস্থা দেখো, আমাদের ক্যামেরাম্যানরাও কি আমাদের ব্যাগ বইছে। 42-এ কি মেঘ দেখো, কপালটাই খারাপ। চলে এসেছি আমরা মল্লিক ঘাটের, ফুল দেখো কি সুন্দর। আজকের ডেটে দেখো গোলাপের মালাগুলো বলছে 500 টাকা, আর যেদিনকে সিজন থাকবে সেদিনকে হয়ে যাবে 1000 টাকা, তারও বেশি মনে হয়। আর ওখানে ওই দেখো সবাই কচুরি খাচ্ছে, আমরা খাচ্ছি না, কিন্তু গ্যাস অম্বল হয়ে যাবে এই ভয় খাচ্ছি না। ডালিয়া, ডালিয়া দেখো, ডালিয়া একটা 40 টাকা বলছে, আর গোলাপ 60 টাকা। হ্যাঁ, পরে সেখান থেকেই নিয়ে যাবো ঘরে রাখার। 40 টাকা 100 টাকা হয়, 150 টাকা দিয়ে বলে। ঠিক 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 টাকা ঠিক বলেছে, তা তো বলে 60 আর 40 100 হয়। আমি একটু ভুল করে বলে ফেলেছি 100 টাকাই দিই, মানে বার্গেনিং করিনি, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমাকে প্যাক দিচ্ছে। এখন আমরা একটু কাঁচা আর ফটো তুলছি। এই তোলো তোলো না, আমি আর কি করলাম, আমি আর কি করলাম, কিন্তু আমি মনে থাকি কেন? এই যে ঐতিহাসিক চলে এসেছি, অবস্থাটা জাস্ট দেখো, ফাটাফাটি অবস্থা। কোন দিকে যাব? তো আমরা এখন এসে গেছি আমিনিয়াতে পেট পুজো করতে। এই যে সবাই, এই যে আমি বিধ্বস্ত, আর সুবীর কই? আর আমি এখন খুব একটা ইম্পর্টেন্ট কাজ করতে বসেছি। প্রি ওয়েডিং তো হয়ে গেছে, বাট প্রি ওয়েডিংয়ের ফটো সিলেকশন করতে হবে। ফটো সিলেকশন না করলে ভিডিও এডিটিং হবে না, ভিডিও এডিটিং হয়ে যাবে, ফটো এডিটিং হবে না। তো আমার অবস্থাটা জাস্ট দেখো, আমি এখানে একটা ড্রাইভটা খুলেছি, আর এখানে খাতা, মানে একটা রাফ কাগজের পেন নিয়ে বসে নাম্বারগুলো সিলেক্ট করছি, দেন ফটোগ্রাফারকে দেব, তারপর ওরা এডিট করবে। সময় এগিয়ে এসছে, কাজ কিন্তু সেইভাবে কিছুই মানে মনে হচ্ছে না এগোচ্ছে না। প্রচণ্ড টেনশনে আছি, প্রচণ্ড চাপে আছি। আর এদিকে বলেছে 15টা ফটো সিলেক্ট করতে, আর আমি এখানে অলরেডি 7 নাম্বার ফটো কাউন্ট করছি। মানে আবার আমাকে নতুন করে দেখতে হবে যে কোন ফটোগুলো রাখবো, কোন ফটোগুলো রাখবো না। খুব কঠিন কাজ। আমি ভেবেছিলাম কাজটা যতটা ইজি, ততটাও কিন্তু ইজি নয়, অনেকটাই টাফ।
আর পোজগুলো আমার মানে আর একটু বাড়ি থেকে দেখে যাওয়া উচিত ছিল। আমার ভাই আমাকে বলেছিল যে বাড়ি থেকে দেখে যাস, কেন দেখে যাইনি এখন বুঝতে পারছি। আমরা যেখানে মেয়েরা ফটো তুলতে ভালোবাসি, আর আমাদেরকে বলেছে এতগুলো ফটোর মধ্যে থেকে মাত্র 15টা ফটো সিলেক্ট করতে। আমরা বিয়ে কেন করছি? বিয়ে করছি তো ফটো তোলার জন্য।